জি, এটা কোন গল্পটা? এটা হলো হাসান মাসুদের ছোট ভাই। হাসান মাসুদের ছোট ভাই। এটা কি আমরা মানে নামটা চেঞ্জ করতে পারবো নাকি? অবশ্যই। আচ্ছা, এটা কি নিয়ে মূলত গল্প? নাটকটা হলো এরকম, কাহিনীটা এরকম, হাসান মাসুদের ছোট ভাই, ও একজন এলাকার একজন স্বনামধন্য মানে সন্ত্রাসী টাইপের লোক, সবসময় দলবল মানে ছেলেপেলে নিয়ে ঘুরে। আচ্ছা, কোনো একটা সময় একটা মেয়ে আর একটা ছেলে তারই এলাকায় মানে সম্পর্ক করে, কিন্তু সে ওই মেয়েটা দেখার পরে তার পছন্দ হয়ে যায়। পরে মেয়েটা সে ভয় দেখায়, ভয় দেখানোর পরে মেয়েটা যে ছেলের সাথে রিলেশন, ওই ছেলে ভয়ে ওই ছেলে মেয়ের সাথে রিলেশন বাদ দেয়। তোমার সাথে রিলেশন করা যাবো না, হাসান ছোট ভাই তোমাকে পছন্দ করে ফেলছে, আমাকে মেরে ফেলবে। পরে মেয়েটা বলে তুমি যদি এত ভয় পাও তো বাদ দাও, তোমার মতো ছেলে আমার সম্পর্ক লাগে না। পরে ওই মেয়েটা জিদ করে আমি যে কোনো ভাবে হোক হাসান মাসুদের ছোট ভাই মাস্তান ওরে আমি সঠিক লাইনে ফিরে আনবো, এটা আমার একটা ইচ্ছা। পরে সে হাসান মাসুদের সাথে প্রেমে লিপ্ত হয়। লিপ্ত হওয়ার পরে কিছু শর্ত দেয়, যে প্রথম শর্ত হলো তুমি এই ছেলে ফেলে নিয়ে করতে পারবা না। গুড। তারপরের শর্তটা হলো তুমি দুঃখী মানুষকে একটু সাহায্য করতে হবে। আচ্ছা, সুন্দর। তারপরে সম্পর্কটা এলাকায় যারা মানে শিক্ষিত কম তাদেরকে শিক্ষার ব্যবস্থা করতে হবে। যদি এই তিনটা কাজ করতে পারো আমি তোমারে পছন্দ করবো। পরে হাসান মাসুদের ছোট ভাই যেটা মাস্তান, ও ইচ্ছা করে জীবন তো অনেক কিছু করছি, যদি একটু ভালো হয়ে দেখি কেমন লাগে, মেয়েটার কথা শুনি। পরে মেয়েটার কথা শোনার পরে যত ছেলেপেলে তার বলে ভাই ভাই মানে ফুলটুল নিয়ে আহে, তাকে সম্পদ না সবাই বলে তোরা তোদের দরকার নেই আমার। আচ্ছা। পরে ওই মেয়েটার এসে গ্রহণ করে, মেয়েটা সাকসেসফুল হয়, যে আমি একটা ছেলেকে ভালো করলাম বিপদে পড়তে। আচ্ছা, এটা হচ্ছে মূল থিম। এটা আমরা নাম দিয়েছি হচ্ছে হাসান মাসুদের ছোট ভাই। এটা যে কোনো নাম, অপশনাল নাম আমরা কি দিতে পারি, আইডিয়া আছে কিনা? পরে আমরা বলবো এটা নিয়ে। এটা দিতে পারেন বড় ভাই, শুধু বড় ভাই। বুঝছি। আচ্ছা, এটা আমরা আলোচনা সাপেক্ষে পারেন, অথবা রকি ভাই, যে কোনো একটা নাম, এলাকার বড় ভাই, এলাকার বড় ভাই। আচ্ছা, এটা নাম আমরা পরে নিয়ে নেবো। এই নাটকটার কাহিনীটা হলো আদরের নষ্ট ছেলে। এইটা নাটকের এটার নামটা একটু চেঞ্জ করতে হবে। এই নামে দুইটা নাটক আছে, চেঞ্জ করে দেবো আমরা। নষ্ট ছেলে, নষ্ট ছেলে। নাটকটার কাহিনীটা এরকম, গ্রামের একজন অশিক্ষিত ধনী মানুষ, আচ্ছা, পোলাটা মেট্রিক পাস করার পরে খুব খুশি হয়। এলাকায় মনে করলেন বিশাল অনুষ্ঠান করে মাসে খাওয়ায়, আমার পোলা মেট্রিক পাস করতে, খামখেলি কথা, আমি জীবনে এই পর্যন্ত পড়াই নাই, পোলায় মেট্রিক পাস করে যাচ্ছে। পরে পোলারে শহরে একটা নামি দামি কলেজে ভর্তি হয়। পরে পোলায় মাসে 10,000 করে টাকা দেয়, তুই কি চলস, তোর মাসে 20,000 করে দিন টাকা, তুই একমাত্র পোলা মেট্রিক পরীক্ষায় পাস করে কলেজে ভর্তি হচ্ছ, নষ্ট করার একটা মূল। পরে বোর্ডায় সবসময় তুমি এটা কি শুরু করছো, পোলারে বেশি টাকা দিচ্ছ, পোলায় একসময় নষ্ট হবো, বেশি বুঝো আমার টাকা খাইবো কারা, আমার এত টাকা। পরে টেহা ঠিক মতো পোলায় টেহা বেশি পেয়ে শহরে দেয়, বান্ধবীদের নিয়ে ওরা ধরা চলে, ব্যান্ডের দল করে, গান করে, একটা সময় লেখাপড়া বাদ দেয়, মনে করে যে আমি বড় শিল্পী বাংলাদেশে। পরে কিছুই হয় না। পরে যে মেয়ের সাথে রিলেশন করে ওই মেয়ে কৌশলে বাচ্চা নেওয়া হয়, ধনী ছেলে বাচ্চা নেওয়া হয়। পরে বাধ্য করে বিয়ে করতে পারে, বিয়ে করে গ্রামে নিয়ে আহে, আব্বা আমি তো বউ নিয়েছি, বিয়ে করছি। পরে বাপে খেপা দেয়, তুই কি করলি, তোরে আমি 5টা করে দেবো, বিয়ে করাম, এলাকার কমপক্ষে 5,000 লোক আমি দাওয়াত দিন, তুই বিয়ে করে নিতে বেড়ানোর দিকে। পরে পোলায় বাপের করে দেয় যে বেরিয়ে গেলাম, বোঝাও ভালোবাসা আমার ভালোবাসা, তোমার মতো বাপের কাছে থাকবো না। পরে মাই কয় কে বলছিলাম না যে এত ডেয়ার দিও না, এখন দেখো পোলা কি করে নষ্ট, এই হলো আদরের নষ্ট। ও কি মাদক মতো খায়? মাদক তো অবশ্যই খায়, নষ্ট হয়েছে তো মাদক খাইতে মাদক খায়, মাদক খায়, তারপর আড্ডা দেয় না। নষ্ট কাহিনী আছে তোমার, নষ্ট তো তোমার কেন নষ্ট হলো, টাকা পয়সা বেশি হলে মাদকও খায় বেটা। এটাই হলো মেসেজ, টাকা পয়সা বেশি দিচ্ছেন নষ্ট হয়ে গেছে, তুলে কাটি মাটি সব পারে যাবো, সব মানে বাধ্য একবারে প্রথমে গ্রামের আমরা ভালোভাবে দেখে পাস করছে, যখন শহর বাড়াইবো চুলে কাটানো হচ্ছে, সাইজ করে দিলাম, সেটাই ঠিক না? তাহলে জমবো ভালো। আচ্ছা, এটার কাহিনী শুনলে তো অবাক হয়ে যাবে, এটা মানে আমার প্রিয় একটা লেখা। আচ্ছা, দরদের দুঃখের দরদি, মুখের দরদি। এটার কাহিনীটা হলো মায়ের বাপে খুব কষ্ট করে ছেলেরা বিদেশ পাড়া বেকার থাকে। আমরা একটু তার আগে পরে গল্পটা আসসালামু আলাইকুম।
খাওয়া দাওয়া হয়েছে? ওর কাজ কমপ্লিট? যা তাহলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। এটা শুটিং নাম্বার কোনো ধুই দেবে যদি এটা নষ্ট হয়। এটা শুটিংটা বা প্রথম দিন একটা হাফ শুটিং করলাম, পরে দিন হাফ শুটিং করলাম, তাহলে হবে কি প্রথমে শুটিং করে হিরো পাড়া দিলাম যা চুলমুল কাটে এটা পরে, কারণ নাটে কাটতে পারতাম না তেমন। প্রথম দিন সিলিং করে তার যাতে দুদিন শুটিং দেয় এরকম একটা হিরোর মধ্যে লাগবে। তখন সেই ক্ষেত্রে হচ্ছে রাতে অবশ্যই কাটিং চেঞ্জ একদম স্পাইক মেক করা, কানে রিং টিং করা একদম নষ্ট হয়ে গেছে। টাকা দাম করে তো নষ্ট হবে না কিছুদিন পরে। আচ্ছা বাতাসটা ভাই যারা খারাপ পোলাপান খারাপ পোলাপান কুবুত দিব এগুলো কিছু খারাপ পোলাপান লাগবে। আলহামদুলিল্লাহ ভালো করুন আপনার কি ভালো তা আচ্ছা আচ্ছা তো নাটক লাগবেই লাগবে 100% তা শুরু একটা বড় বড় ডিজে আর এটা বাজবই যে একটু কেউ খবরে ফোন দিচ্ছি না এটা বাজবো তার এই নাটকে লাগবেই, কারণ হচ্ছে কি তারা হচ্ছে তোমার ওই ক্যারেক্টারগুলো মানে হচ্ছে লাগবে, প্রচুর আর্টিস্ট লাগবে, বন্ধু বান্ধব লাগবে 5 জন, ব্র্যান্ডের দল লাগবে, ব্র্যান্ডের এগুলো সব ম্যানেজ করবো। আমাদের হচ্ছে গল্পটাকে আপনার যা লাগে সব তাই দিব। গল্পটা আমাদের কোনো কিন্তু নেই, গল্প তো যদি টাকা আমাদের কত বেশি হয় ওইটাই আমরা চিন্তা ভাবনা করতেছি, কোনো সমস্যা নেই। মানে আমাদের পার্টনার ডিরেক্টর হ্যাঁ কোনো সময় ছাড় দেওয়ার মাঝে নেই, কোয়ালিটি 100 টাকা। আচ্ছা দুঃখের দরদে মানি আমরা কথা বলবো। দুঃখের দরদি মা এটা চরম সাংঘাতিক একটা ভালো স্কিম। আচ্ছা স্কিমটার শুরুতে বাস্তব ধর্মী কিছু কাহিনী। গ্রামের একটা মেট্রিক ফেল করা একটা ছেলে বেকার থাকে, বেকার থাকার পরে মা বাপে খুব কষ্ট করে জমি ইগ্রিমেন্ট না গিয়ে খেতে পালা বেছে, বাড়ির হাঁস মুরগি বেছে খুব কষ্ট করে বিদেশ পাঠায়। বিদেশ যাওয়ার পরে বাড়িতে ঠিক মতো কয়েক মাস টাকা পয়সা ভালোই দেয়। মাঝখানে বিদেশ গিয়ে একটা লোকের সাথে পরিচয় হয়, ওই লোকও তার গ্রামেরই, পাশের গ্রামে। পরে ওই লোক চিন্তা করে ছেলের তো দেখতে শুনতে ভালো, মেয়ে তো আমার বড় হয়ে গেছে, মেয়ে তো বিয়ে দিতেই হবে। পরে ছেলেরে যে কোনো ভাবে বাইশ করে, ওই ছেলের নাম্বার মেয়েরে দেয়, গোপনে ওই মেয়েরে বলে দেয় দেখো এটার সাথে সম্পর্ক হতে হবে, কিন্তু ছেলে জান না। পরে ওই মেয়ে এবং মেয়ের মায়, তার মানে হবু বউ হবু শাশুড়ি সুন্দরভাবে কৌশলে ওই ছেলের সাথে মানে রিলেশন করে ফেলায়। রিলেশন করে ফেলানোর পরে ছেলে ভাবে তো সবকিছু জানে, কৌশলে ছেলে ভাবে মোবাইলে বিয়ে দেয়। মোবাইল যেটা বাস্তব হয় আমাদের দেশে, হয়তো মোবাইলে বিয়ে দেয়। মোবাইলে বিয়ে দেওয়ার পরে বাড়িতে একটা সময় আসে, আসার পরে ছেলে জিনিসপত্র নিয়ে, অনেক জিনিসপত্র বিদেশ থেকে অনেক আশায় থাকে আমার একটা সেল দিব, সাবান দিব, সব কিছু নিয়ে ওই শালার মধ্যে খুশি করে মায়ের বাপে তো একবারে অজ্ঞান হয়ে যায়, কি করলো এটা। বাস্তব কাহিনী, কিন্তু এই কাহিনী আমাদের গ্রামে হয়েছে, এই জন্য লিখছি। পরে মায় আর বাপে মাইশের সাথে খুব আক্ষেপ করে আমার পোলাটা কি এরকম করে কৌশলে আমার পোলাটা ওরা নিয়ে গেল। পরে পোলাটা থাকে শ্বশুর শাশুড়ি আর বউ খুব আদর করে, প্রতিদিন মাছ মাংস যা চায় ওটাই খাওয়ায়, খুঁজে টেয়া পায়, সব টেয়া দিছে, জিনিসপত্র সব দিছে। হঠাৎ করে পোলাটা আসে 6 মাসের ছুটিতে, হঠাৎ করে মনে করেন 3 মাস পরে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে টেয়া পয়সাও শেষ হয়ে যায়। পরে মায় আর মেয়া বুদ্ধি করে অসুস্থ হয়ে গেছে, পোলা তো এটা চলবো না, যেহেতু বাচ্চা কাচ্চা নেওয়া নেই, আরেক জায়গায় তোমার বিয়ে দেন দেবে। পোলা এটারে কাজ করে ওর বাড়িতে যেতে বলি। পরে পোলারে বলে যে বাবা তোমার যতদিন পারলাম এখন তো তোমার অসুখ, এখন তো আমাদের পক্ষে সম্ভব না, যা টেয়া নিয়েছিলে সব তো তোমার চিকিৎসায় শেষ হয়ে গেল, আমরা তো একটাও খাই নাই। পোলাই তো একবার অবকে দেয়, কয় কি আমি কান দিকে কি করলাম। পরে ছেলেরে ঠিকই ওই শাশুড়ি বউ বের করে দেয়। সম্ভব না, ইম্পসিবল, তোমাকে রাখা সম্ভব না, কারণ তোমার থেকে রোগ আমাদের। পরে ছেলে নীরবে কাটে, আমি কি করলাম কান দিকে, কার জন্য কি করলাম। পরে মায় যখন শুনে, মায় শোনার পরে প্রথমে মায় খবর পেয়ে ছেলেরে ইচ্ছার বকে, তুই কি মানুষ হবি, কারে খাওয়ালি, দেখ যারে খাওয়ালি তারে তোরা কি করলো।
আর কি করা, আমি তো পেটে জন্মেছি, আয় আমার নাকি ধরে নিয়ে যায়, ধরে নিয়ে চিকিৎসা করে পরে ভালো করে। ভালো করার পরে কাহিনীটুকু আমার মনে নেই, পড়তে হবে। আচ্ছা বুঝছি, ভালো করার পরে হয়তো বা ওনারা তো আর মানা নেওয়া সম্ভব না, না আবার মানা নিছে, এটা আপনাদের দায়িত্ব। আচ্ছা এটা পরে কিছু থাকলে এটা আমরা পরে মানে একবারে টাচিং করবো, বিশ্বাসঘাতকের তো কোনো ঠাই নাই। না 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 তাই নাই, পরে হয়তো বা তারা আমরা আরো বড় করে দিলাম কোনো জায়গা, যে না পরে হ্যাঁ আবার ব্যবসা হলে আরো বড় ইয়া হয়েছে, পরে আফসোস করবো। পরে হয়তো বা হ্যাঁ তার প্রতিষ্ঠান হয়ে গেছে, লিখে দিলাম স্ক্রিনে 5 বছর পরে, 5 বছর পরে হ্যাঁ বিশাল শিল্পতি হয়ে গেল, পরে ওই দিক দিয়ে গল্প শেষ হয়ে দিলাম, হয়তো বা সেটা যার লোকের বিয়ে হয়েছে ও যাতে মনে করো তার আমরা চাকরি করে এরকম বকিটাকে একটা দিলাম আর কি, অথবা দিয়ে একটা যাবো না, তাই না? এই গল্পটা তো হার্ট টাচিং, মানে সে আমার লেখা সেরা লেখা, সারা লাগে এটা গল্প আমরা তুলে ধরতে পারি সুন্দর হবে। এটা হবে, এটা কাহিনী একটু বলি আপনাদের। এটা হলো 1 মিনিট। আচ্ছা কথা না,